আসসালামু আলাইকুম। সোহেল চৌধুরী হত্যার বিচার হয়েছে। আজকে যারা অভিযুক্ত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সোহেল চৌধুরীর স্ত্রী চিত্রনায়িকা দিতি তিনিও বেঁচে নেন, বেঁচে আছেন একমাত্র লামিয়া। আগেই বলেছিলাম যে এই যে 25 বছর পর এই রায়ের ফলে মানে তার পরিবার, অর্থাৎ সোহেল চৌধুরীর পরিবারে বেঁচে থাকা তার মেয়ে লামিয়া বা অন্য আরেকজন আছেন, 2 সন্তান, তারা কি খুব খুশি হবে? বা তার আত্মীয় স্বজন নিকটজন কেউ? মনে হয় না। আজকে দেখেন ঠিক তাই। তো সোহেল চৌধুরীর মেয়ে লামিয়ার কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল প্রথম আলো। তিনি বলছেন যে আমার বাবা তো ফেরত আসবে না, ওনারা অপরাধীরা যেটা করেছেন সেটার জবাব ওনাদেরকেই দিতে হবে। ওনাদের যাবজ্জীবন হোক আর যাই হোক না কেন, বাবার মৃত্যু আমার জীবনে যে প্রভাব ফেলেছে সেটা কোনোভাবেই পরিবর্তন হবে না। রিয়েলিটি নিয়েই আমাকে থাকতে হবে। এখন তাদের বিচারে আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়নি, হবেও না। তার মানে একটা হতাশা যে এই বাবা নেই, এত বিলম্বিত বিচার, লাভ কি তাতে? আমাদের তো যে বাস্তবতা, সেই বাস্তবতা নিয়েই আমাদেরকে থাকতে হচ্ছে। এটাই হচ্ছে, বলছিলাম যে আসলে তাৎক্ষণিকভাবে যদি বিচারটা হতো তাহলে অন্তত সোহেল চৌধুরীর বেঁচে থাকা স্ত্রী দিতি সেটা সান্ত্বনা পেত যে সে তার স্বামীর হত্যার মানে বিচার দেখে যেতে পারলেন, কিন্তু না। যার কারণে লামিয়া মানে তাদের সন্তান, তার মধ্যেও কোনো ভাবান্তর নেই বা কোনো প্রতিক্রিয়া নেই। এক ধরনের নিরামিষ একটা প্রতিক্রিয়া দেওয়ার দরকার, সেটি তারা দিয়েছে। 1998 সালের 17 ডিসেম্বর রাজধানীর বনানী ট্রাম্প ক্লাবের সামনে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই খুনের মামলায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, বান্টি ইসলাম, ট্রাম্প ক্লাবের মালিক সহ আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ঢাকায় সিনেমার তারকা জুটি সোহেল চৌধুরী ও দিতির 2 সন্তানের মধ্যে লামিয়া চৌধুরী বড়। ছেলে সাফায়েত চৌধুরী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ইউরোপে এখন অবস্থান করছেন। কানাডার টরন্টো ফিল্ম স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় এসে নির্মাণে মনোযোগী হয়েছিলেন লামিয়া। শৈশবেই বাবাকে হারানোর পর মা দিতির কাছেই বেড়ে উঠেছেন লামিয়া ও সাফায়েত। 2016 সালে দিতির মৃত্যুর পর মা বাবার স্মৃতিচিহ্ন নিয়েই বেঁচে আছেন তারা। এই হচ্ছে, এখন মাও অতীত, বাবাও অতীত, কিন্তু তাদের অবশ্যই একটা সান্ত্বনা হতো যে না, তার বাবার মৃত্যুটা বা হত্যাকাণ্ডটা এত বেশি ওপেন সিক্রেট ছিল যে এই হত্যাকাণ্ডের তাৎক্ষণিক একটা বিচার ছিল এবং সবাই জানতো যে কারা কারা জড়িত, কি নিবিড়। কিন্তু এটি তদন্ত শেষ করে এমন বিচারিক প্রক্রিয়া আমাদের এখানে যে 25 বছর লাগলো সেই বিচার পেতে। যার কারণে এই বিলম্বিত বিচার একটা প্রহসনের সামিল অনেকে বলেন। আজকে তাদের সন্তানের কাছেও ঠিক তেমনটাই প্রতিভাত হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।